হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর কিচেনে। আমি আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপি একদম ইউনিক স্টাইলে নরম তুলতুলে চিনির পরোটা বানিয়ে দেখাবো। আর এই চিনির পরোটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে, আর দেখতেও খুব সুন্দর হয়। আর এই পরোটা খুব সুন্দর সফট, আর মুখে যখন চিনি দেওয়াটা পড়বে তখন কিন্তু পরোটা খেতে আরও ভালো লাগে। চলো এই চিনির পরোটা আমরা কীভাবে বানাই দেখে নিই। চলো এই চিনির পরোটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি অল্প একটু ময়ন দিয়ে ময়নটা মেখে নেব। তো ময়নটা দেব, এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, 3 টেবিল চামচ মতো সাদা তেল দেব, দিয়ে ভালো করে এইভাবে করে ময়নটাকে মেখে নেব। আমার এখানে ময়দাটা ভালো করে ময়ন দিয়ে মাখা হয়ে গেছে। দেখুন এইভাবে করে মেখেছি, আর ভালো করে ময়নটা দিয়ে মাখতে হবে, তবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে নরম হবে। চলো এবার আমি এর মধ্যে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার ময়দাটা ভালো করে মেখে ডোটা রেডি হয়ে গেছে। আর ময়দাটা কিন্তু আমি এখানে 10 মিনিট মতো ঠেসে ঠেসে মেখেছি, কারণ যত বেশি ময়দাটাকে মাখবে তত কিন্তু পরোটা খেতে ভালো হবে। দেখুন কিভাবে মেখেছি। এবার আমি লিচি কেটে নেব, এইভাবে করে এই সাইজ করে কেটে নেব। এখানে আমি সবগুলো গোল গোল করে লিচু কেটে তারপর এইভাবে করে হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। দেখুন এইভাবে করে করেছি। এবার আমি এগুলোকে পরোটার আকারে শেপ দিয়ে নেব। এইভাবে করে একটা করে নিয়ে এইভাবে করে একটু ময়দা লাগিয়ে নেব। এইভাবে করে রুটির আকারে শেপ দিয়ে নেব। এইভাবে গোল রুটির মতো গোল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে এখানে আমি গোটা দানা চিনি নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে এইভাবে করে চিনি ছড়িয়ে দেব। অল্প অল্প করে দেবো, একেবারে বেশি দেব না, কারণ আমি এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে চিনি দেব। আবারও আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দেব, দিয়ে এইভাবে করে মুড়ে নেব। এবার আমি এইভাবে করে আবার বেলে নেব। এই যে আমার এখানে একটা বেলা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এইভাবে করে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। এবার চলো গ্যাসের ফ্লেমটা আমরা অন করে এই পরোটাটা আমরা ভেজে নেব। এখানে আমি পরোটা ভেজে নেওয়ার জন্য গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপরে এবার আমি পরোটাটা দিয়ে দেব। এবার আমি এভাবে করে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব প্রথমে। এবার আমি এর উপর দিয়ে এইভাবে করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পরোটা এইভাবে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পরোটা আপনারা কত সুন্দর হচ্ছে দেখুন। আর আপনারাও বাড়িতে অবশ্যই চিনির পরোটা একবার বানিয়ে খেয়ে দেবেন, খুবই অসাধারণ লাগে খেতে। বানালে তবে কিন্তু বুঝতে পারবেন যে এই পরোটা খেতে কত সুন্দর হয়ে থাকে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই চিনির পরোটার রেসিপিটি। এইভাবে করে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে পরোটাটাকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার এখানে একটা পরোটা ভাজা হয়ে গেছে। এটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এইভাবে করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। প্রত্যেকটা পরোটা ভেজে নেওয়ার পর ফিরে আসছি। আমার এখানে সব চিনির পরোটাগুলো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমি এখানে চিনির পরোটাটা ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আটা দিয়েও ভালো হয় এই পরোটাটা। আর এই পরোটা বাড়িতে বানালে বাচ্চারাও খেতে ভালোবাসে আর বুড়োরাও কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়। আর আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুকের পেজ থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দেখুন পরোটাটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই পরোটাটা খেলে কিন্তু যখনই চিনির দানাটা যখন মুখে পড়বে, এই দেখুন চিনির দানাটা দেখা যাচ্ছে, তখনই কিন্তু এই পরোটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। সেই জন্য আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাড়িতে বানাবেন। আর যদি বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করব। আর আমার পুরো ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তবে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেবো। আর সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করে নেবেন, তবে কিন্তু যখনই আমি কোনো রেসিপি আপলোড করবো ইউটিউবে তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। চলো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।